এটা নিয়ে এই জায়গা কোনোর নিয়ে থাকো কোনো মাসের স্বামীর কাছে
ওম অহিতু কিং প্রেম ঘন দিব্যমূর্তি আচার্য রূপং প্রণবং নমামি। গুরু মহারাজ প্রণবানন্দজি যখন জীবিত ছিলেন 1925 সাল, তখন থেকে এই ত্রিশূল উৎসব শুরু হয়েছে। ঠাকুরের জীবদ্দশাতে প্রথম ত্রিশূল উৎসব 1925 সাল শুরু হয়েছিল। আজও সেই 25 সাল থেকে আরম্ভ করে বর্তমানে যে আমরা ইংরেজি গুরু মহারাজের 131তম জন্ম উৎসব পালন করছি। এবার মাঘী পূর্ণিমা 131তম উৎসব। এই মাঘী পূর্ণিমার 1 মাস আগে ত্রিশূল পূর্ণিমা, পৌষ পূর্ণিমাকে বলা হয় ত্রিশূল পূর্ণিমা। ঠাকুর কেন ত্রিশূল উৎসব করেছিলেন? ঠাকুর আধ্যাত্মিক জগৎ মন্থন করে যে ভাব নিয়ে এই জগৎবাসীকে এবার আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছিলেন। ঠাকুরের সে আদর্শ আমরা অনেক সময় বুঝি না, কিন্তু ঠাকুর বলেছিলেন এই ত্রিশূল উৎসবের যে মহত্বতা, এটা সংকল্প মাস। প্রথম যে পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমায় সংকল্প মাস। ত্রিশূল হচ্ছে অতীত কে বাদলি রেখে, অতীত আমাদের অনেক সময় খারাপ ছিল, বর্তমান আমাদের একটু ভালো, ভবিষ্যৎ আরো এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ ত্রিশূলের যে 3টি শূলের যে মাহাত্ম্যতা, আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ অর্থাৎ রজগুণকে অবদমিত করে সত্যগুণের দিকে উঠতে যেয়ে তামসিক ভাবকে আর অবদমিত করাই সত্যগুণের প্রতিষ্ঠা। এমনি ভাবে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সত্যতম রজ গুণের ঊর্ধ্বে ওঠাই যে মনুষ্যত্ব বিকাশ। ভগবান ত্রিশূল উৎসবের এই মহত্বতা ঘোষণা করেছেন। শিবের হাতে যে ত্রিশূল ছিল, ভগবান মহামায়া দুর্গার হাতে, ভগবতীর হাতে যে ত্রিশূল আছে, 10 হাতে 10টা অস্ত্রর ভিতরে ত্রিশূল যেমন দেখি, আমরা মহাবিষ্ণুকেও এরকম ভাবে দেখি। এই ত্রিশূলের যে মহত্বতা অনেক সময় আমরা জানতাম না। প্রণবানন্দজি, যিনি সারা বিশ্বে জাগতিক শক্তির ঊর্ধ্বে উঠে যে তার সঙ্গের বুকে তপশক্তিতে এই বিশ্ব জয় করার ভারতীয় আধ্যাত্মিক শক্তি, সেটাই সুপ্রতিষ্ঠিত করেছে। তাই এই ত্রিশূল উৎসবের আজ মহত্বতা, এই ত্রিশূল নিয়েই আমরা আজ স্নান করেছি, আশীর্বাদের জন্য পূজা করেছি। সকলে এই আশীর্বাদে ধন্য। ঠাকুরের কৃপাতে এই সমস্ত জগৎবাসী ত্রিশূল উৎসব আর ভক্তরা যে যেখান থেকে ত্রিশূল নিয়ে আসুক দেখ, তাতেই তারা মহা আশীর্বাদে জীবন তাদের ধন্য হয়। ঠাকুরের কৃপাতে এই উৎসবে এই ত্রিশূল আজ মহত্বতা ঘোষণা করেছে। সকলের ভালোর মঙ্গলের কামনায় যারা ত্রিশূল উৎসব করেছে, যারা আসতে পেরেছে তারাও ধন্য, যারা মনে মনে সংকল্প করছে দূর দেশ থেকে তারাও এই তাদের মনের ভিতরে যেন এই ত্রিশূল উৎসব জাগরিত। ভগবানের কৃপাতে এই ত্রিশূল উৎসবের মহত্বতা তাদের ভিতরে অনুন্নত হয়ে তারা আশীর্বাদ পাবে। ওম গুরু কৃপা। এবার ত্রিশূল উৎসবের নতুন যে মহত্বতা, ঠাকুরের যে সার্বক্ষণিক ব্যবহার্য যে ত্রিশূল, সেটাতেই এই ত্রিশূল উৎসব হয়ে থাকে। এবার মামনি কানাডায় প্রবাসী, তিনি এই ত্রিশূল, প্রবীর সরকার তিনি এই ত্রিশূল দান করছেন। এই ত্রিশূল এবার স্নান করানো পূজায় সেই ত্রিশূলের যে আধিপত্য, আশীর্বাদের যে ব্যবস্থা, তাই ত্রিশূলকে কেন্দ্র করে এবার হয়েছে প্রবীর সরকার মহাশয় ঠাকুরের অনেক অনেক ভক্তি ভালোবাসার জায়গায় স্থান করে নিয়েছে। ঠাকুরের কৃপাতেই তার জীবনও ধন্য। আমরা সকলেই প্রার্থনা করি তিনিও যেন বারবার ঠাকুরের এইসব স্মৃতির চিহ্ন রেখে জীবনে সমস্ত জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়ে ভবিষ্যৎ তার গৌরবোজ্জ্বল অবলোকন করুক, দিন ভালোভাবে যাক, সব দিক দিয়ে উজ্জ্বলতা প্রকাশ পাক, এই প্রার্থনা। ওম গুরু কৃপা হি কেবলম।